সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ সহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। তার বিরুদ্ধে নিকুঞ্জ ১ এলাকায় বাসভবন, সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ এনেছে সংস্থাটি। অভিযোগ যাচাই বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধান দলও গঠন করেছে দুদক। এতে বলা হয়, বাসভবন সংলগ্ন ডেক, ঝুলন্ত ব্রিজ, ল্যাম্পপোস্ট সহ নান্দনিক অবকাঠামো নির্মাণে ক্ষমতার অপব্যবহার হয়েছে। রাজুকের প্রকল্প হলেও বাস্তবে এসব কাজ করা হয়েছিল তার ব্যক্তিগত সুবিধা বিবেচনায়। ২০২৩ সালে বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাসায় ওঠার পর এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হলেও পট পরিবর্তনের পর বাড়িটি এখন পরিত্যক্ত। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ইতিহাসের সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রথম হুসেইন মোহাম্মদ এরশাদকে রাষ্ট্রীয় সংস্থাটির মুখোমুখি হতে হয়েছিল। রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ ১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।